আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আইএফআরএস 15 নিয়ে আলোচনা করব। আইএফআরএস 15 কিন্তু রেভিনিউ নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ আপনার একটি ট্রানজ্যাকশনের মধ্যে কী কী ক্রাইটেরিয়া থাকলে আপনি একটি ট্রানজ্যাকশনকে রেভিনিউ হিসেবে রিকগনাইজ করতে পারেন, সে সকল বিষয় নিয়ে কিন্তু আইএফআরএস 15 আলোচনা করছে। তো আসুন আজকে আমরা সংক্ষিপ্তভাবে আইএফআরএস 15 নিয়ে আপনাদের সামনে আলোচনা করি। আইএফআরএস 15 বলছে যে 5টি স্টেপ যদি আপনি আপনার ট্রানজ্যাকশনের মধ্যে ফলো করেন, তাহলে আপনার ট্রানজ্যাকশন রেভিনিউ হিসেবে রিকগনাইজ করতে পারেন। সেই 5টি স্টেপ কী কী? 5টি স্টেপ হচ্ছে, ফার্স্ট স্টেপ আইডেন্টিফাই দ্য কন্ট্যাক্ট। আপনাকে একটি কন্ট্যাক্ট চিহ্নিত করতে হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে আইডেন্টিফাই দ্য পারফরমেন্স অবলিগেশন ইন দ্য কন্ট্যাক্ট। কন্ট্যাক্টের মধ্যে যে পক্ষগুলি থাকে, সেই পক্ষগুলির মধ্যে একে অপরের মধ্যে পারফরমেন্স অবলিগেশন অর্থাৎ বাধ্যবাধকতা আপনার পরিলক্ষিত করতে হবে। থার্ড স্টেপ হচ্ছে ডিটারমিনিং দ্য ট্রানজ্যাকশন প্রাইস। আপনাকে অবশ্যই একটি ট্রানজ্যাকশন প্রাইস নির্ধারণ করতে হবে। ফোর্থ স্টেপ হচ্ছে অ্যালোকেট দ্য ট্রানজ্যাকশন প্রাইস টু দ্য পারফরমেন্স অবলিগেশন ইন এ কন্ট্রাক্ট। অর্থাৎ আপনার কন্ট্রাক্টের পারফরমেন্স অবলিগেশন অনুযায়ী ট্রানজ্যাকশনটাকে বন্টন করা। সর্বশেষ যে স্টেপটি, সেটি হচ্ছে রেভিনিউ রিকগনাইজ করা। তো আপনাদেরকে বলে রাখি, অবশ্যই আপনি আপনার রেভিনিউ হিসেবে রিকগনাইজ করতে হলে আপনি যে প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে ব্যবসা করেন, অবশ্যই সেই প্রোডাক্ট বা সার্ভিস হতে হবে। এখন সেই আপনাকে একটি ছোটো একটি এক্সাম্পল দিই। ধরুন আপনি সিলিং ফ্যান তৈরি করে বিক্রি করেন। এখন অনেক সময় হয় কি, আপনার ফ্যাক্টরির পুরাতন মেশিন থাকে, তারপরে নষ্ট হয়ে যাওয়া মেশিন থাকে। এখন আপনি যদি সেই মেশিন বিক্রি করেন, তো যার কাছে বিক্রি করবেন সে আপনার কাস্টমার। তো এই মেশিন বিক্রি করলে কিন্তু আপনি সেটি রেভিনিউ হিসেবে রিকগনাইজ করতে পারবেন না। যখন আপনি ফ্যান তৈরি করে বিক্রি করবেন, তখনই কিন্তু আপনি সেটিকে রেভিনিউ হিসেবে রিকগনাইজ করতে পারবেন। যখন মেশিন বিক্রি করবেন, তখন সেটা হচ্ছে আপনার মেশিন ডিসপোজালের সাথে আপনি হিসেব করবেন। তাহলে আমরা প্রথমে জেনে গেলাম যে আমাদের অবশ্যই রেভিনিউ হিসেবে রিকগনাইজ করতে হলে আমরা যে প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে যে আমরা ব্যবসা করি, অবশ্যই সেই প্রোডাক্ট অথবা সার্ভিস হতে হবে, এবং এটি সেল করলেই আমরা সেটিকে রেভিনিউ হিসেবে রিকগনাইজ করতে পারবো। এখন আসুন ছোট্ট একটি এক্সাম্পলের মাধ্যমে আমি আপনাদের এই 5টি স্টেপ চিহ্নিত করার চেষ্টা করব। তো ধরুন এবিসি কোম্পানি, তাদের এমপ্লয় আছে, সেই এমপ্লয়ীদের জন্য এমপ্লয়ীদের কিছু শু দিবে। এখন এই শু ক্রয় করার জন্য তারা শু তৈরি কোম্পানি অ্যাপেক্স কোম্পানির সাথে তারা যোগাযোগ করলো, এবং অ্যাপেক্স কোম্পানিকে তাদের শুয়ের মডেলটি দেখালো। অ্যাপেক্স কোম্পানি এবিসি কোম্পানির শুয়ের মডেল থেকে তারা প্রতি জোড়া শুয়ের মূল্য তারা নির্ধারণ করলো 2000 টাকা, এবং এবিসি কোম্পানি সেই শুয়ের জন্য কিছু ডিসকাউন্ট চাইলো, মূল্যের ক্ষেত্রে কিছু ডিসকাউন্ট ছিল, কিন্তু অ্যাপেক্স কোম্পানি বললো যে না, আমরা আপনার এই ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট দিতে পারবো না, তবে হ্যাঁ, আমরা প্রতি জোড়া শুয়ের জন্য আপনাকে 6 মাসের ওয়ারেন্টি ইস্যু করব। তো এবিসি বললো, সম্মতি প্রদান করলো এবং বললো আমাদের কিন্তু 1 মাসের মধ্যেই ডেলিভারি রাখবে। তো অ্যাপেক্স কোম্পানি বললে হ্যাঁ, আমরা 1 মাসের মধ্যে আপনাকে ডেলিভারি দিতে পারবো, তবে হ্যাঁ, আমরা যখন আপনার প্রোডাকশনে যাব, তখন শুয়ের মূল্য সহ আপনার এবং ডেলিভারি চার্জ সহ যেটা আসে, টোটাল টাকার হাফ যে টাকা আমরা প্রোডাকশনে যাবার সময় দিবেন, এবং বাকি যে অর্ধেক টাকা, এই অর্ধেক টাকা যখন আমি আপনাকে ডেলিভারি দিব, তখন এই অর্ধেক টাকা আপনি আমাকে পে করবেন। তো এবিসি কোম্পানি সম্মতি প্রদান করলো, রাজি হয়ে গেল। তো এই যে ছোট একটি ঘটনা, এই ঘটনার মধ্যে আমরা কি দেখতে পাই? এই ঘটনার মধ্যে আমরা দেখতে পাই কিন্তু এবিসি কোম্পানি এবং অ্যাপেক্স কোম্পানির মধ্যে একে অপরের মধ্যে কিন্তু একটি কন্ট্রাক্ট আমরা পরিলক্ষিত করতে পারি। তাদের মধ্যে কন্ট্রাক্ট আপনার মৌখিক হতে পারে, লিখিত হতে পারে। তো আমরা কিন্তু তাদের মধ্যে একটি কন্ট্রাক্ট আমরা দেখতে পারি। সেকেন্ড যে স্টেপটা, সেটা হচ্ছে যে আপনার আইডেন্টিফাই দ্য পারফরমেন্স অবলিগেশন ইন দ্য কন্ট্রাক্ট। কন্ট্রাক্টের মধ্যে একে অপরের মধ্যে পারফরমেন্স অবলিগেশন অর্থাৎ বাধ্যকতা পরিলক্ষিত করা। তা আমরা অ্যাপেক্স কোম্পানির মধ্যে কি বাধ্যকতা দেখি? অ্যাপেক্স কোম্পানির মধ্যে বাধ্যকতা হচ্ছে আপনার যে এবিসি কোম্পানির মডেল অনুযায়ী শু তৈরি করে 1 মাসের মধ্যে ডেলিভারি দেওয়া, এটা হচ্ছে অ্যাপেক্স কোম্পানির বাধ্যবাধকতা। আর আপনার এবিসি কোম্পানির বাধ্যবাধকতা কি? এখানে এবিসি কোম্পানির বাধ্যকতা হচ্ছে আপনার অ্যাপেক্স কোম্পানি যখন প্রোডাকশনে যাবে, তখন তাকে শুয়ের মূল্য সহ ডেলিভারি চার্জ সহ যে টাকা আসে, অর্ধেক টাকা প্রোডাকশনে যাবার সময় আপনাকে অর্ধেক টাকা প্রোডাকশনে যাওয়ার সময় দিতে হবে, বাকি অর্ধেক টাকা আপনার ডেলিভারি দেওয়ার পরে পে করতে হবে। এটা হচ্ছে আপনার এবিসি কোম্পানির আপনার বাধ্যকতা। তো আমরা কিন্তু সেকেন্ড স্টেপও পেয়ে গেলাম।
এবার থার্ড স্টেপ কিন্তু ডিটারমিনিং দ্য ট্রানজ্যাকশন প্রাইস। তো আমরা দেখি যে অ্যাপেক্স কোম্পানি কিন্তু প্রথমেই একটি শুয়ের প্রতি জোড়া মূল্য নির্ধারণ করেছিল কিন্তু আপনার 2000 টাকা। তো আমরা থার্ড যে স্টেপ সেই স্টেপটিও পেয়ে গেলাম। এবার ফোর্থ স্টেপ হচ্ছে আপনার কি, ফোর্থ স্টেপ হচ্ছে যে অ্যালোকেট দ্য ট্রানজ্যাকশন প্রাইস টু পারফরমেন্স অবলিগেশন ইন দ্য কন্ট্রাক্ট। অতএব আপনার যে কন্ট্রাক্টের পারফরমেন্স অবলিগেশন অনুযায়ী টাকাটি বন্টন করা। দেখুন এবিসি কোম্পানি যখন তাকে অ্যাপেক্স কোম্পানি টাকাটা দিবে, সে কিন্তু পুরো টাকাটাই কিন্তু রেভিনিউ হিসেবে রিকগনাইজ করবে না। সে তখন টাকাটা কী করবে, সে তখন টাকাটি আপনার এখানে ডেলিভারি চার্জের জন্য যে টাকাটি, সেই টাকাটি ডেলিভারি চার্জের জন্য রাখবে। যে টাকাটি তারা ওয়ারেন্টি, অ্যাপেক্স কোম্পানি কিন্তু ওয়ারেন্টি ইস্যু করেছিল, ওয়ারেন্টি ইস্যুর পলিসি অনুযায়ী ওয়ারেন্টির জন্য যে টাকাটা, সেই টাকাটি ওয়ারেন্টি পলিসি অনুযায়ী সেই টাকাটি ওয়ারেন্টি পলিসিতে রাখবে। তো এইরকম করে তাদের ট্রানজ্যাকশনের টাকাটি কিন্তু এরকম করে বন্টন করবে। সর্বশেষ কি, সর্বশেষ হচ্ছে রেভিনিউ হিসেবে রিকগনাইজ করা। তো রেভিনিউ হিসেবে তারা যে সর্বশেষ যে টাকাটি থাকবে আপনার টাকাটি, সেই টাকাটি আপনার সেই অ্যাপেক্স কোম্পানি রেভিনিউ হিসেবে রিকগনাইজ করবে। অর্থাৎ ওয়ারেন্টি পলিসির জন্য যে টাকাটি রাখছে, ওয়ারেন্টি মেয়াদ শেষ হওয়ার পরে বাকি যে টাকাটি থাকে, সেই টাকাটি আপনার সর্বশেষ তারা রেভিনিউ হিসেবে রিকগনাইজ করবে। তো এই ছিল হচ্ছে আমাদের আইএফআরএস নিয়ে, আইএফআরএস 15 নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। এরপরেও অন্য কোনো আইএফআরএস নিয়ে বা আইএস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।